লাইট কেটে গেছে। শুয়ে থাকো, থাকো ওইখানে থাকো, ওইখানে থাকো, যাও। আয়, তুই আয়, খাও, আয়, খাও, আয়, এখানে আসবি তবে তো দেবো। খা, দেবো। আর বুড়া ভাঙছে, সকাল সকাল চলে এসেছে। আমি এখানে হাঁটছিলাম, তবে দেখছি এসে গেল। কালকে রাতে আসিনি, কালকে দিতাম রুটি দিতাম, তোর জন্য রুটি রেখেছিলাম, গরম গরম রুটি। কালকে সকালে কত আড়মোড়া ভাঙছে রাতে। রে বা, রে বা, আরও দেবো, খেয়ে না, দাঁড়া নিয়ে আসছি। 4টে দিলাম, 4টে থেকে আর মন ভরে? 4টে, 4টে দিলাম না 5টে দিলাম, কে জানে, যাই না। এই দেখো কটা নিয়ে যাচ্ছি। সকাল সকাল আমার দুয়ারে আসে, ওদেরকে না দিলে হয়, এই জন্য ওদের জন্য আরও বিস্কুট এনে রাখতে হবে। আর কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, তো কই আসেনি। তো বিস্কুটটাই খায়, বাসি রুটি দিলে খাবে না, জানো তো, ফেলে রেখে দেবে। আমি এখানে হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে দেখছি ওনারা এলেন, তো ওই বিস্কুট দিলাম। দাতে পেট ভরলো না, দিয়ে আরও কতগুলো বিস্কুট নিয়ে এলাম, তাই দিলাম ওদেরকে। চলো এবার বন্ধ করে দিয়ে কাজকর্ম করবো। মর্নিং। আমার বর আজকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কালকেও তো সারাদিনও ছিল না, আজও সারাদিন থাকবে না। কালও আমি তোমাদের মানে রান্না বান্না কিছু শেয়ার করিনি, কিন্তু আমি ওই ছিল অল্প একটু ভাত তরকারি ছিল, সেইগুলো দিয়ে খেয়ে নিয়েছি, কি শেয়ার করবো। ওই জন্য আজও এই অবস্থা, কিন্তু আজকে রান্না করতে হবে আমার জন্য। তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। যে এত জল বৃষ্টি হচ্ছে না, কি করব। আর ও কিছু খেয়ে বেরিয়ে যেতে পারলো না, তাড়াতাড়ি ছিল না, এই মাত্র বেরোলো, তো 9টা 20 হয়েছে। তো গ্যাসও দিয়ে গেছে, গ্যাস দিতে এসছে, পুজো করে উঠতে না উঠতে ফোন করছে। দিয়ে আমি কিসের জন্য ফোন করছে দেখি, দিয়ে গ্যাস দিয়ে গেছে, দেখো গ্যাস দিয়ে গেল। এটার জায়গায় রাখি, নাহলে তো হবে না। আমি দেখি জলখাবার কি খাই, জলখাবার কিছু করিনি, ও খেলো না, ও তো বেরিয়ে গেল। তো দেখা যাক কি করি, জলখাবার তো কিছু খেতে হবে। কাপড় চোপড় মেলবো, শোকাবো, তারপরেই খাবো জলখাবার। এই দেখো, থাক, ভিজে গেছে গ্যাসটা, পুরো শুকা। সকাল ঘরটা মোছা টোছা হয়ে যাওয়ার পর দেখছি কুকুরগুলো এসেছিলো, আবার ওদেরকে খেতে দিলাম। খুব ভালো লাগে। কালকে রাত্রেবেলা এসেছিলো, রুটি করতে বসিয়েছি, আর আমার বর ডাকছে, বলছে দেখো কে এসছে। দিয়ে আবার দেখছি ওরা এসছে, দুটো কুকুর যেমন আসে, একটা কালো একটা ব্রাউন কালারে। তো ওদেরকে রুটি, গরম গরম রুটি দিলাম। আমি যখন দিলাম তো খাচ্ছিল না, মুখ ঘুরিয়ে নিচ্ছিল, তখন আবার বিস্কুট দিলাম। তারপরে ও দিতে শুরু করলো, তো খেলো। তো তিনটে তিনটে বোধহয় রুটি খেয়েছে শায়দ, আর বিস্কুট খেয়েছে। আর সকালে এসেছিলো, মোছা টোচা হয়ে যাবে, তখন দেখছি এসছে, দিয়ে ওখানে 7-10টার মতন বিস্কুট খেয়েছে। জানলাম বিস্কুট এনে রেখো, ওদের জন্য বিস্কুট এনে রেখো, এখন যখন আসছে না তাহলে আসবে। আগে আসতো না, এখন দেখছি 1-2 দিন ছেড়ে ছেড়েই আসছে। ভালো লাগে আমার কুকুরগুলো খাওয়াতে। ওইদিকে তোমার শালিক পাখিগুলো আসে, ওদেরকে সকালবেলায় দুটো বিস্কুট খায়, কখন কোনো কোনো 3টে খায়, কোনো দিন 2টো খায়। তো দুটোই বেশিরভাগ খায়, টুকরো করে এখানে রেখে দিই, ওরা খায়। সকালবেলা উঠতে না উঠতেই কচমাচ কচমাচ করে ডাকতে থাকবে, আগে ওদেরকে বিস্কুট দিই, তারপরে অন্য কাজ করি। চলো, সারাদিন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো কি আর দেখাবো তোমাদেরকে। চলো, রান্না বান্না সেরকম নাই, রাতের রান্নাটাও করে রেখে দেবো। কালকে পানির নিয়ে এসেছিলো, ওই পানিরটা করে রেখে দেবো রাতের জন্য, আটা ফাটা সব মেখে রেখে দেবো, তাহলে রাতেরটা নিশ্চিন্তে থাকবে। দিনের বেলা আমি যা হোক কিছু করে নেবো, আমার নিজের জন্য তো একার কোনো অসুবিধা নাই। ও বললো আমার রান্না করো না, আমার আসতে দেরি হবে, খুব কাজের চাপ আছে, ওই জন্য বললো আমি আজকে খেতে আসতে পারবো না মনে হয়। তো জলখাবারও খেলো না, চলে গেলো। চলো, না খেলে ভালোও লাগে না, রান্না করতে ইচ্ছা করে না, সব জিনিস যেন ফাঁকা ফাঁকা লাগে, কিছু ভালো লাগে না। চলো, পরে আসছি এবার। আলুর একটা পকোড়ি, মানে পকোড়িও বলতে পারো বা আলু ভাজাও বলতে পারো, সেরকমই একটা আমি তোমাদেরকে দেখাবো। এগুলো আমি এটা ধুয়ে নিয়েছি, এবার এটা গোল গোল করে কাটবো, পাতলা পাতলা করে। এ দেখো এরকম করে গোল গোল করে কেটেছি। আর আমি
দেখো গরম জল করেছি, একদম ফুটন্ত গরম জল, এর মধ্যে নুন দিয়েছি। ব্যাস, এর মধ্যে এই আলুগুলো এখন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন, তারপর দেখাচ্ছি। ওটা আমার ঠান্ডা হয়ে গেছে জলটা, এবার জলটা ছেঁকে নেবো, ভালো করে ছেঁকে নেবো। এরকম একটা কাপড়ের মধ্যে এইগুলো একটুখানি জলগুলো টেনে যায় যাতে, সেইগুলো তুলে দিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে জিনিসটা ভালো হবে, এগুলো শুকিয়ে নিতে হবে। মেলে দিয়েছি, আর একটা এর ওপরে কাপড় দিয়ে ভালো করে জলটা শুষে নিই। জল টেনে নিয়েছে, দেখো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম করে ডিপ করব, আর এটা ঝেড়ে দেবো, বাকিটা ঝেড়ে ফেলে দেবো। এরকম করে করে সবগুলোই করব। ফ্লাওয়ারের মধ্যে আমি কিচ্ছু নুন টুন কিচ্ছু দিইনি, যা আলুতে নুন দিয়েছি ব্যাস, এখন আর কোনো নুন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমাদের দেখাচ্ছি একের পর এক স্টেপ। আলুগুলোকে এরকম করে সাজাবো আমি। এরকম করে পরপর 4টে 5টা করে সাজাবো। 1 2 3 4 5টা, এই 6টা সাজালাম। আস্তে আস্তে করে রোল করবো এগুলো, খুব আস্তে আস্তে করতে হবে এগুলো। আর এই করেছি তো, আলু জলে ডুবিয়েছি তো, সেই জন্য মানে সফট হয়ে গেছে, রোল হচ্ছে। এরকম করে ফুলের মতন হবে, আর টুথপিক দিয়ে এরকম করে গেঁথে দিতে হবে, এরকম করে গেঁথে দিতে হবে। এরকম করে গেঁথে দিতে হবে, এখানে একটা লাগবে। এরকম পুরো গোলাপ ফুলের মতন দেখতে লাগছে, এরকম করেই আমি সবগুলো বানাবো, তারপরে দেখাচ্ছি আবার। আমার আলুর সাইজটা ছোট তো, সেই জন্য বেশি হয়নি। আমি একটা আলুর করেছি, এই দেখো, এটা বড় হয়েছে আর এটা বড় হয়েছে, আর বাকি এগুলো সব ছোটো হয়েছে। লাস্টে এইগুলো টুকরো টুকরো ছিল, সেগুলো করে দিয়েছি। চলো এগুলো এবার দেখাই তোমাদেরকে। বড় তো সেই জন্য একটুখানি মাঝখান থেকে এখানটা একটু কেটে দিই, কেটে দিলে ভালো হবে। কাটাটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। দেখো, আলু একটু বড় হলে সুবিধা হয়, জানো তো। এই কর্নফ্লাওয়ার আছে, এগুলো ভাবে বুলিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে ফুলগুলো, আর আমি একা খাবো তো, ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি এই দুটো ভাজছি, আর বাকি সবাই আসলে তখন ভাজবো। আর এই ছোটো ছোটো যেটা সব থেকে ছোট, সেই দুটোই ভাজছি। ওটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিয়ে, দেখো একটু আমচুর পাউডার দিলাম, চাট মশলা দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস, আর কিছু দিতে হবে না। কি সুন্দর হয়েছে, এই দেখো। এটা ধরেও তুমি খেতে পারো, বা এটা খুলেও খেতে পারো। এর ওপরে এই মশলাটা, ওই জন্য নুন দিইনি, ওই আলুতেই যেটুকুনি নুন দেওয়া হয়েছিলো। এবার এটা মশলাটা ছিটিয়ে খাবো। চলো আমি খেয়ে দেখাই তোমাদেরকে। দারুণ লাগছে, নিজে বানিয়েছে, নিজেই খাচ্ছি। কেউ তো নাই, কি করবো, কাকে খাওয়াবো? ওরা আসুক তবে তো। আমার বড় নাই, বরকে যে খাওয়াবো, বর তো বেরিয়ে গেছে। টক টক ঝাল ঝাল, নুনটা দিয়েছি তো ওই জন্য দারুণ হয়েছে খেতে। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি যেন কুরকুর করছে। কাঠিটা ছাড়িয়ে খেতে হবে, কাঠিটা ছাড়িয়ে খাই। ও, দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে। হুম, দারুণ। এতক্ষণে আমি রান্না করতে এলাম দুপুরে, গোবিন্দভোগ চালের ভাত খাবো, অন্য কিছু করতে ইচ্ছে হলো না। এইটার মাপে 1/2 কাপ নিলাম, 1/2 কাপ মানে এই পর্যন্ত নিলাম। আর দেখো ভেন্ডি সেদ্ধ দেবো একবারে, আর সেই আলুগুলো একটু একটু বেঁচে গেছিলো, সেই আলুগুলো দেবো সেদ্ধ করতে, দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবো, ব্যাস। এখন বাজে 2টো। তো মা বর তো খাবে না, ও তো যেখানে গেছে সেখানেই খাবে,
ওই জন্য আর আমার রান্না করতে ইচ্ছা করলো না, ভাবলাম রাতের রান্নাটা করে রাখবো, পানির আছে তো রাতেই করবো, এখন আর করতে ইচ্ছা করলো না, সন্ধ্যেবেলাতেই করবো। চলো এটা ধুয়ে ধায়ে বসিয়ে দিই, 2টো বেজে গেছে। বৃষ্টিটা একটু ছেড়েছে এখন, তাই দেখো মেঘ আছে, দেখছো আকাশে মেঘ আছে। তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, এই জানলাটা খুলে দিয়েছি এটা। আর তোমার করবো কী বলে, একটু বৃষ্টি আসলে আবার খাওয়া দাওয়া করে শুতে যাবো, তখন আবার বন্ধ করে দিয়ে যাবো, কারণ কখন বৃষ্টি এসে যাবে কোনো ঠিক নাই না। দেখো মেঘ আছে আকাশে, পুরো মেঘে ভর্তি। চা শেষ হয়ে গেছিলো, দিয়ে তাই একে মনাকে বলেছিলাম যে একটু অর্ডার করে দে বাবু, দিয়ে তাই করে দিয়েছিল। তো এক্ষুনি এলো তাই নিলাম। কি এই 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 অ্যাপটাতে এলো বিগ বাস্কেট, এইটা বিগ বাস্কেট। দেখো ভাত হয়ে গেছে। আমি বেশি গলা খেতে পছন্দ করি না, একটু শক্ত শক্ত থাকলে, মানে একদম গলা নয়, ওরকম ভালো লাগে আমার খেতে। এবারে আলু সেদ্ধটা একটু তেল মাখবো, তেল দেবো, আর দেবো নুন, দেবো এখানটায়, এই লঙ্কাটা ঘষবো। আতপ চালের ভাত খেতে ভীষণ ভালো লাগে, আমি ভালোবাসি খেতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। হ্যাঁ গরম এটা, খুব গরম গো। কাঁটা চামচ নিয়ে দাঁড়াও, কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর মাখা হয়, হাতই দেওয়ার দরকার হয় না। এই দেখো ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে গো। অল্প নুন নিয়েছি, আর এই দেখো ভাত, লঙ্কা একটু করে নুন লাগাবো আর খাবো। এতে ভেন্ডি সেদ্ধ, আর আমার ঘরের ঘি, এই দেখো ঘি নিয়েছি 1.5 চামচের মতন। একা একা কি খেতে ভালো লাগে, যাই হোক খেলাম পেটটা ভরানোর জন্য। নাহলে আমি গোবিন্দভোগ চালের ভাত খেতে ভালোবাসি, কিন্তু ভালো লাগলো না, কি জানি কেন। দুজনে খাই তো একসাথে বেশ ভালো লাগে। 2 দিন ধরে কালও হয়নি, আজও হয়নি, কাজের চাপ। বৃষ্টি পড়ছে এখনই, ভাবলাম খোলা ছেড়ে দিই, শোবো, হাওয়াতে কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে, কিন্তু কই, এখন বৃষ্টি এসে গেল, ঝিরঝির বৃষ্টি পড়ছে, দিয়ে ব্যাস সেখানে ঢুকে যাবে, কাপড় সব ভিজিয়ে দেবো। আচ্ছা আমার দরকার নেই বাবা, বন্ধ করে দিই, একটু গিয়ে শোবো, হালকা ঝিরঝির পড়ছে। দিকটা খোলা থাকুক, সব বন্ধই করি। 2:45 হয়ে গেল বাবা। চলো একটু শুই নি, দিয়ে আবার বিকেলে এর জন্য সে পানিরটা বলেছিলাম করবো, এই পানিরটা ভাজলাম, একটু পেঁয়াজ দিলাম, জিরে ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, আর এই টমেটো দেবো, দিয়ে ব্যাস পানিরটা করে নেবো, আটা মাখবো। ও বললো পানিরটা করে নাও, আমি করতে চাইছিলাম না, এখন কালকে করবো, তা বললো না রাতে করো, খাবো, যা থাকবে রাতে কালকে খেয়ে নেবো। চলো এটা করে নিই, পানিরটা ভাজা আমার হয়ে গেছে। একদম সিম্পল বানিয়েছি, কিছু দিইনি সেরকম মশলা টশলা, রাত্রেবেলা তো ওই জন্য বেশি রিচ করিনি। চলো এবার আটাটা মাখবো। এলো 9:20 বাজে, তো বললো চা খাবো, এই তো সেদিন বানিয়েছিলাম কালকে, এইগুলো ছোটো ছোটোগুলো কালকে খেয়েছে, ভালো করে খাইনি কাজের চাপের জন্য, আজকে বললো খাবো, দাও, দিয়ে আসি ওকে। আমি একটু নিয়েছি চা, আমারও চা খেতে ইচ্ছা করছিল, তো চলো ওকে চাটা দিয়ে আসি। ডিনার পানির আচার নিয়েছি, এই আচারটা যে কি সুন্দর হয়েছে খেতে, যে কি বলবো, অল্পই বানানো হয়েছে গো এই আচারটা। আর ওকে দিয়ে নিয়ে ও আচার খেতে চায় না। রুটি নিয়েছি 3টে, পানির দিয়েছি। চলো খাওয়া দাওয়া করি, তাহলে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট। চলো ওকে দিয়ে আসি খেতে।